সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালোই আছি। তো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো চলো, তোমরা আগের ব্লগে তো দেখেইছো যে আমার জ্যাঠা শ্বশুর মানে জ্যাঠামশাই মারা গিয়েছিল, সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর প্রায় 15 দিন পর আবারও একটা ব্লগ নিয়ে এলাম। এই ব্লগটা হচ্ছে কাজের ব্লগ, জ্যাঠামশাইয়ের যে কাজ সম্পন্ন হলো সেটাই দেখতে দেখতে দেখো কত দিন কেটে যায়, মানে দিনগুলো যে কীভাবে কেটে যায় সেটা কেউ বলতে পারবে না। তো এই যে সব কিছু ডেকোরেশন চলছে, অনেক বড় একটা অনুষ্ঠান হবে, প্রায় অনেক লোক আসবে, সেই জন্য অনেক দিন আগে থেকেই কাজকর্ম হচ্ছিল। তো কিছু কিছু তুলেছি আমি যতটুকু পেরেছি। অনুষ্ঠানের সব জিনিসপত্র চলে এসেছিলো, কামানোর দিন এটা হয়তো। তো এনে এনে সব জিনিসপত্র এখানেই রাখা হচ্ছিল আমাদের বাড়িতে। আর দেখতে দেখতে কাজের দিন সকালে চলে এলাম, যা একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে, চলো শেয়ার করি। তো এটা হচ্ছে শ্রাদ্ধের দিন সকালবেলায় আমাদের বাড়িতেও কিন্তু অনেক গেস্ট এসছে, সবাই এখানেও আছে অনেকে আমাদের বাড়িতেও। তো পাশাপাশি বাড়ি সবাই আসছে যাচ্ছে এইরকমটাই। তো সকালবেলা দেখতে পাচ্ছ, তো আমাদের এখানে নিয়মটা সবারই জানি না কেমন আছে, যে সোনার জিনিস সিঁদুর টিঁদুর কিছু পরা যায় না যখন আর কি অসহ্য পালন করা হয়। তো সেইভাবেই যখন কাজটা সম্পূর্ণ হবে শ্রাদ্ধের, সব কিছু হবে, তারপরে কিন্তু সিঁদুর সোনার জিনিস পরা হবে। তো নতুন কাপড় পরতে হয় সকালবেলা, এটা কিন্তু নতুন শাড়ি পরে নিয়েছি। যদিও এটা মামনির শাড়ি এনেছিলাম, তো আমি শাড়ি আর আনি না, আমি শাড়ি তো পরি না। আর এইদিকে দেখো জেঠুর কাজ শুরু হয়ে গেছে। জ্যাঠামশাই আমার সব থেকে একটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো ব্যাপার লেগেছে যে জেঠুর 2 মেয়ে দিদিরাই কিন্তু কাজ করেছে, মুখাগ্নি করেছে, সেই জন্য সব কাজগুলো দিদিরাই করেছে। এমনটা নয় যে ছেলে নেই বলে ছেলে মেয়েরা করতে পারবে না, এটা কিন্তু ওরা মানেনি। এই জিনিসটা আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলো। ভেতর দিকে গীতা পাঠ হচ্ছে, বাইরে কাজ, আর জেঠুর ফটোটাকে সাজানো হয়েছে, যদিও ফটোর দিকে তাকানো যাচ্ছে না, খুবই খারাপ লাগছে। মানে তবু মানে মেনে নিতে হবে সব কিছুই, জীবন তো কারো থেমে থাকবে না, সবটাই চলতে থাকবে। এটাই আর কি। কিন্তু চলে গেল, আর কোনো দিন পাওয়া যাবে না, সেই দুঃখ তো রয়েই যাবে সবার। কিন্তু এই যে সব কিছু কাজ সম্পন্ন হলো। এখন যারা যারা ছেলেরা আছে, আমাদের এখানে কিন্তু ছেলেরাও সব গোষ্ঠীর যত ছেলে আছে সবাই ডাক করে। এই ব্যাপারটা আমাদের ওইদিকে নেই। আর আমাদের এই বাড়িতে রান্নাবান্না হচ্ছে পুরোহিতদের জন্য, ওরা খাওয়া দাওয়া করবে, সেই জন্য। আর ভোজের রান্নাবান্না তো সব বাইরে হচ্ছেই। আর এই তো সব ছেলেটা দল বেঁধে এখন স্নান করতে গেল ঘাটে। তো স্নান সেরে এসে ঠাকুরমশাইকে তেল হলুদ দেবে, তারপর কিন্তু আমরা তেল হলুদ খাওয়া শুরু করব। আমরা কিন্তু যখন এই যে 15 দিন পর ভালো করে তেল হলুদ খাচ্ছি, এসব ভাজাভুজি খাওয়া হবে। আর সন্ধ্যাবেলায় কীর্তনের আসর বসেছিল, কীর্তন বসেছিল। জেঠু যিনি মানে যে যার কীর্তন শুনতে ভালোবাসে, এই ওনার নামটা বেশ ভুলে গেছি আমি, যাই হোক, ইনি আমাদের পাড়ায় যখন অনুষ্ঠান হয় আমাদের ক্লাবে তখন আসে, তো ওনাকেই আনা হয়েছে। তো হচ্ছে এখানে কীর্তন সবাই শুনছে, একটা বেশ ভালোই আয়োজন হয়েছে, অনেক লোকজন হয়েছিল। আর আমিও বসেছিলাম, কিন্তু আমার মেয়ে কি আর বসতে দেবে। এই ভিডিওগুলো কে করেছে জানো? রাই। মানে রাই এখন আমি যখনই ভিডিও করতে যাচ্ছি তখনই আমার ফোন থেকে হাত থেকে ফোনটা নিয়ে বলছে, মা আমি করবো ভিডিও। এই সব ভিডিও বেশিরভাগ ভিডিওগুলো রাই করেছে। এই দেখো অবস্থা। আর ভিডিও কি করব, কীর্তনে শুনছিলাম। আর এসব কাজ সব কিছু তো ভিডিও করতে ভালো লাগে না, কিন্তু স্মৃতি হয়ে থাকবে, কোনো দিন দেখতে পারবে হয়তো ইচ্ছে হলে। এমনি তো আর এগুলো ভিডিও ক্যামেরা করবে না বা কিছু না, হয়তো দেখা যাবে, আমরাই পরবর্তীতে দেখতে পাবো, সেই জন্যই করা। আর এখানে রান্নাবান্না হচ্ছে সেই কাল থেকে, এখানটায় খাওয়া দাওয়া চলছে পাশাপাশিতে। এই ভিডিওগুলো একদমই আমি করিনি, রাই করেছে। তো রাত এখন প্রায় 10:30 কি 11টা, কীর্তন এখন শেষ হয়েছে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো সবাই। চলো সকালবেলা আবার দেখা করছি। তো সকাল সকাল ভোজের দিন এটা হয়েছিল লুচি ঘুগনি, আর আমি একটু সেদ্ধ ভাত করেছিলাম, বেগুন ভাজা আমি বাড়িতে করেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, আবার একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি। বললাম না সেইভাবে তো ব্লগ করিনি না, এই টুকটাক যা করেছি। সন্ধ্যাবেলায় তো প্রচুর লোকজন আসবে, তো একটু রেডি হয়েছি, সবাই রেডি হয়েছে, এই আর কি। তো দেখতে দেখতে অনেকটা রাতই হয়ে গেছে, তো আমরাও চলে এসেছি খাওয়া দাওয়াটা সেরে নিতে। তো চলো কী কী মেনু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি।
এই স্মৃতিভোজটার দরকার ছিল না, মানে হঠাৎ করেই যে কখন কার কোথায় খাওয়া থাকবে কেউ জানবে না। হয়তো কিছু বছর পরে হলেও বেশি ভালো লাগতো, সবার আনন্দ করে বেশি খেত। তো সব কিছুই খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে। মানে আর কয়েকদিন থেকে খাওয়া দাওয়া করিনি আমরা, তো আমাদের তো আরও বেশি ভালো লাগবে। কিন্তু ভালো লাগার মধ্যে এই দিকে যখন তাকাচ্ছিলাম না, চোখটা তখনই, মানে তখন আর খেতে ইচ্ছা করছে না, তখন খাওয়াটাও ভালো লাগছে না। তো অনুষ্ঠান শেষ হলো, আবার দেখো যেমনকার তেমন ফাঁকা হয়ে গেছে সব কিছু। আগের দিনটাই কত এখানে ভিড় ছিল, যদিও ওটা একদিন পরে, পরের দিনও কিন্তু খাওয়া দাওয়া হয়েছে, অনেক কিছুই হয়েছিল এখানে, কিন্তু আমার সেইভাবে ব্লগ করা হয়নি। এটা হচ্ছে একদিন পরে, মানে অনুষ্ঠানের একদিন পর। তো আমাদের বাগানটাও কি সুন্দর দেখো, ফুলে ভরে গেছে। আগে কিন্তু মানে অনেক দিন শেষে আমাদের বাগানে ফুল হলো, এখন প্রায় শীত শেষের দিকে এখন ফুল ফুটছে আমাদের বাগানে। তো বেশ কালারগুলো বেশ ভালো হয়েছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো অনেক দিন পর বাড়িতে একটু ভালো মন্দ রান্নাবান্না হচ্ছে। তো আমাদের বাড়িতে যারা যারা ছিল তাদেরকে একটু না খাইয়ে দিলে কেমন একটা লাগবে, তাই না? তো এরা কিন্তু ফালাকাটায় থাকে, এরা মানে যে জেঠু মারা গেছে, এই জেঠুর হচ্ছে ভাগনা, নিজের ভাগনা। এরা ভাগনা বউ, মানে এরা কিন্তু সব আমাদেরও সব আত্মীয়। এরা ফালাকাটায় থাকে, এদের বাড়ি আমি গিয়েছিলাম, তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছি। তো আজকে ওদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা করেছি, পনির, ডাল, একটু খাসির মাংস এসবই রান্না করেছি। যদিও সব লোকজন চলে গেছে, দিদিরাই একদিন পরে গেছে, ওদের ট্রেনের টিকিট হলো তারপর। তো এই আর কি, কিন্তু এদের সঙ্গে আর ভিডিওই করা হয়নি। এতদিন ছিল আমাদের বাড়িতে, সেইভাবে ব্লগও করা হয়নি। সেই লাস্টে যাওয়ার দিন আমার ব্লগ করার কথা মনে পড়েছে। আর এই পুচকির সঙ্গে তো সব সময় রায়ের খুনসুটি লেগেই আছে, মানে দুজনে একই জিনিস চাই, বাচ্চাদের এটা মানে ধর্মই। আর ঝগড়া করছে, আবার মিশছে, আবার কোথাও চলে গেলে তখন আবার খুঁজছে। তো ওরা কিন্তু বেরিয়ে যাচ্ছে, ওরা এখন ফালাকাটায় চলে যাবে। তো ওরা ফালাকাটাতেই থাকে, তো ওদের আগেই বললাম। আগের ব্লগেও তোমরা দেখেছো ওদের বাড়ি গিয়েছিলাম। তো একদম পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল এখন, আমাদের বাড়িটাও ফাঁকা লাগছে খুবই, কারণ কদিন ছিল সব বাচ্চা কাচ্চাগুলো, বেশ ভালোই লেগেছে। আর দেখবে কোনো অনুষ্ঠানের পর বাড়ি যখন ফাঁকা হয়ে যায় তখন মনটাও খুব খারাপ লাগে, এই আর কি। আর দেখো একটা মানে এই দৃশ্য দেখা যাবে না, সেই জন্য একটু ভিডিও করেছিলাম। অমিত রায়কে দুধ খাওয়াচ্ছে। চলো আজকের মতো টাটা।